Good morning, dear student. On the page number of 164, we have a discussions on resistor. তো আমাদের পেজ নাম্বার 164 নম্বর পেজে দেখো রেজিস্টার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো লাস্ট আমরা গুগল মিটে যখন ক্লাস করেছি তখন আমরা রেজিস্টারগুলো সম্পর্কে জানার চেষ্টা করছিলাম, তাই তো? কত টাইপের রেজিস্টার হয়, রেজিস্টার কোন রেঞ্জে তৈরি হয়, কোন রেজিস্টার কোথাকার জন্য ভালো। তো এইটা হচ্ছে ওভারঅল আমাদের টপিক। তো এই টপিকটাকে জাস্ট ইনফরমেশনগুলো তোমরা যদি একটু ক্যাপচার করে নাও তাহলে দেখবে খুব সোজা, ইজি। তো আমি কিছুটা স্ক্রিন রেকর্ড, কিছুটা ভিডিও তৈরি করে এটা টোটালটা বানাতে চলেছি, ঠিক আছে? এই ভিডিওটা তোমাদেরকে দেওয়া হবে। তো দেখো এখানে বলেছে দেয়ার আর দ্য মোস্ট কমন প্যাসিভ কম্পোনেন্ট আন্ডার ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সার্কিট। তো এখানে একটা জিনিস জানার যে রেজিস্টর এটা এক ধরনের কি আমাদের কম্পোনেন্ট, ওকে? তো কম্পোনেন্ট আমরা এগুলোকে কী বলি? এক ধরনের কম্পোনেন্ট, তাই না? যেরকম ইকুইপমেন্ট হয়, যেরকম হচ্ছে ইনস্ট্রুমেন্ট হয়, যেরকম মেশিন হয়, সিমিলার অ্যাজ এটা হচ্ছে একটা আমাদের কম্পোনেন্ট। তাহলে আমরা রেজিস্টারকে কী বলবো? রেজিস্টারকে বলবো এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। অ্যান্ড কমন প্যাসিভ কম্পোনেন্ট, ঠিক আছে? তো রেজিস্টার হচ্ছে এক ধরনের প্যাসিভ ডিভাইস বা প্যাসিভ কম্পোনেন্ট। প্যাসিভ কম্পোনেন্ট মানে যে নিজের থেকে কোনো রকম এক্সটার্নাল সার্কিটে কোনো ভোল্টেজকে অ্যাপ্লাই করে না, ঠিক আছে? বা কোনো পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে না, বা নিজে থেকে কোনো সিগন্যালকে যে জেনারেট করতে পারে না, এমন জিনিসকে আমরা কি বলি? প্যাসিভ কম্পোনেন্ট বলি। মানে এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যদি আমরা বাইরের কোনো সার্কিটের সঙ্গে, মানে কোনো সোর্সের সঙ্গে যুক্ত করি, একটু ভালো করে ভাবো, যদি কোনো ব্যাটারির সঙ্গে একটা রেজিস্টারকে লাগাই তবে তার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করে, কিন্তু রেজিস্টার পারে না যে নিজের ভেতর দিয়ে নিজেকে কারেন্ট ফ্লো করাতে, ঠিক আছে? বা তার রেজিস্টার পারে না তার দু মাথায় কী তৈরি করতে? একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে, আনটিল সেখান দিয়ে যদি কোনো কারেন্ট না যায়। আর কারেন্টটা কেন যাচ্ছে? সেটা বাইরের কোনো সোর্সের জন্য, বা বাইরের থেকে কোনো ভোল্টেজকে অ্যাপ্লাই করা হয়েছে তাই, ঠিক আছে? তো এর জন্য একে প্যাসিভ কম্পোনেন্ট বলা হয়। তো এটা প্যাসিভলি কাজ করছে, তো এটা প্যাসিভ ডিভাইস বা প্যাসিভ কম্পোনেন্ট হচ্ছে। ওকে, নেক্সট, এ রেজিস্টার ইজ ম্যানুফ্যাকচার্ড উইথ এ স্পেসিফিক ভ্যালু অফ ওহমস। তাহলে আমাদের রেজিস্টারগুলো কী হয় না, একটা স্পেসিফিক ভ্যালু বা তার রেঞ্জে হচ্ছে গুলোকে তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে? দ্য পারপাস অফ ইউজিং এ রেজিস্টার ইন এ সার্কিট আইদার টু লিমিট দ্য কারেন্ট টু এ স্পেসিফিক ভ্যালু অর টু প্রোভাইড এ ডিজায়ার ভোল্টেজ ড্রপ। তাহলে বলছে কোনো সার্কিটে আমরা একটা রেজিস্টারকে কেন ব্যবহার করি? দুটো কারণ হতে পারে। আইদার আমরা ওই সার্কিটের কারেন্টকে লিমিট করতে চাইছি, মানে কোনো সার্কিটের বিভিন্ন জায়গায় রেজিস্টার আছে, তো একটা রেজিস্টার যে জায়গাটা আছে সেই পথের কারেন্টকে কী করে? সে বাধা দেয়। তাহলে সেই পথের কারেন্টকে যদি বাধা দিই, তাহলে আমরা হয়তো নর্মালি ওই রেজিস্টারটা না থাকলে পরে অনেক বেশি কারেন্ট যেত। যখন রেজিস্টারটা দিয়েছি ওই পথে, তখন ওই রেজিস্টারটা বাধা দিচ্ছে, ফলে সেই পথের কারেন্টটা কী হয়ে যাচ্ছে? লিমিট হয়ে যাচ্ছে, মানে একটা সীমার মধ্যে আটকে যাচ্ছে, তার থেকে বেশি হতে পারছে না, ঠিক আছে? যেরকম তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, যে ধরো একটা আমাদের ব্যাটারি আছে, যে ব্যাটারি দু মাথার পোটেনশিয়াল 12 ভোল্ট, মানে ব্যাটারিটা ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। এবার ব্যাটারির ইন্টারনালি রেজিস্ট্যান্সের মান 0, ব্যাটারির ভেতরে কোনো রোধ নেই, ওকে? এবার এই ব্যাটারির পজিটিভ আর নেগেটিভকে আমরা শর্ট করে দিলাম, কী দিয়ে? না একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে, একটা তার দিয়ে আমরা কী করলাম? পজিটিভ আর নেগেটিভ মাথাটাকে শর্ট করলাম বা কানেকশান করলাম। এবার যে তারটা দিয়ে কানেক্ট করেছি সেই তারেরও কোনো রেজিস্ট্যান্স নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে কত কারেন্ট যাবে? একটা সার্কিট তো কমপ্লিট হলো, শর্ট সার্কিট, বাট সেখান দিয়ে কত কারেন্ট যাবে? যেহেতু ওই পথে কোথাও কোনো বাধা নেই, ব্যাটারির ভেতরেও নেই, আবার বাইরে যে তারটা দিয়ে কানেক্ট করেছি সেই তারেও কোনো রেজিস্ট্যান্স নেই, তো স্বাভাবিকভাবে সেই পথে ইনফাইনাইট অ্যামাউন্ট, বা যেটা হয়তো আমরা পরিমাপ করতে পারবো না এত বেশি, বা যেটা বলা যাবে না এত হিউজ 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 অ্যামাউন্ট হচ্ছে কারেন্ট কিন্তু সেখান দিয়ে প্রবাহিত হবে। কিন্তু তুমি চাইলে যে না, ব্যাটারির পজিটিভ থেকে একটা কারেন্ট বেরোবে, বেরিয়ে নেগেটিভে যে কারেন্টটা রিটার্ন করছে, তাই তো? একটা আউটার সার্কিটে তো কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকেই যায়, তাই না?
তো সেই সার্কিটে কারেন্ট যেন 1 অ্যাম্পিয়ার হয়, তার বেশি না হয়। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, রেজিস্টরকে ইউজ করতে পারি। তো ওখানে আমরা যে তার ব্যবহার করছি সেই তারগুলো তো জিরো রেজিস্ট্যান্স, কিন্তু তারটাকে ডাইরেক্টলি পজিটিভ থেকে নেগেটিভে না দিয়ে পজিটিভ থেকে একটা তার নিয়ে প্রথমে একটা রেজিস্টরে দিলাম, রেজিস্টরের অন্য মাথা থেকে আবার একটা তার নিয়ে সেটা নেগেটিভে দিলাম। বুঝতে পারলেন? তো প্রথমে ব্যাটারির পজিটিভ থেকে একটা তারকে কানেক্ট করলাম, দিয়ে সেই তারের অন্য মাথাটা চলে গেল হচ্ছে রেজিস্টরের সঙ্গে কানেক্ট হলো এক মাথায়। রেজিস্টরের অপোজিট মাথা থেকে আবার একটা তার নিলাম কানেক্ট করে, সেটা নিয়ে এসে ফেরালাম হচ্ছে ব্যাটারির নেগেটিভ পয়েন্টে। সো এই ক্ষেত্রে এখন আমাদের ব্যাটারির সঙ্গে আমাদের রেজিস্টরটা কানেক্টেড হয়ে গেছে। ওকে, এইবার মনে করো যে এই পার্টিকুলার রেজিস্টরের রেজিস্ট্যান্স ভ্যালু 12 ওহম। ঠিক আছে, আমাদের রেজিস্টার যেটা ইউজ করেছি সেই রেজিস্টারের রেজিস্ট্যান্স ভ্যালু 12 ওহম। আর আমাদের ব্যাটারি সে কতটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করেছে দু মাথায়, সেটা হচ্ছে 12 ভোল্ট। তাহলে এখন দেখো ওই রেজিস্টারের ভেতর দিয়ে বা ব্যাটারির ভেতর দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। আমরা জানি যে কারেন্ট ইজ ইকাল টু ওই পথে বা ওই যে কোনো দুটো পয়েন্টের ভোল্টেজ ডিভাইডেড বাই সেই পয়েন্ট দুটোর মধ্যে দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই তো? তো এখন মনে করো যে রেজিস্টরের দু মাথায় কতটা ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে, রেজিস্টরের ডাইরেক্টলি ব্যাটারি যে ভোল্টেজ সেই ভোল্টেজটাই অ্যাপ্লাই হয়েছে রেজিস্টরে। ফলে রেজিস্টরের দু মাথায় ভোল্টেজ 12 ভোল্ট, আর রেজিস্টরের ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে আমরা জানি না। আর রেজিস্টরের বাধা যে ভ্যালুটা সেটা হচ্ছে 12 ওহম। তো এই ক্ষেত্রে আই ইজ ইকাল টু, তোমরা লিখতে পারো খাতায়, বা আমরা জানি ওহমস ল বলেছে যে আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর, মানে কারেন্ট সমান সমান পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, তাই তো? তাহলে আই ইজ ইকাল টু হবে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স কত ওই রেজিস্ট্যান্সের দু মাথায় 12 ভোল্ট ডিভাইডেড বাই ওই রেজিস্ট্যান্সের ভ্যালু কত 12। তাহলে 12/12 এই দুটো কেটে যাচ্ছে, গিয়ে আমাদের ভ্যালুটা হচ্ছে 1। তার মানে ওই সার্কিট দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখো একটা ব্যাটারিকে নর্মালি যখন জিরো রেজিস্ট্যান্সওয়ালা একটা কন্ডাক্টর দিয়ে আমরা যখন শর্ট করছিলাম তখন হিউজ কারেন্ট যাচ্ছিল, কিন্তু যখন আমরা সেই কাজটা একটা 12 ওহম রেজিস্টার দিয়ে করলাম তখন আমরা কারেন্টকে কী পারলাম, লিমিট করে দিতে পারলাম। সো এটাই বেসিক্যালি একটা ফান্ডামেন্টাল একটা জায়গা যেখানে আমরা রেজিস্টারকে ইউজ করে থাকি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের কিছুটা ভোল্টেজকে দরকার কমিয়ে ফেলার দরকার। ঠিক আছে, সে মনে করো তোমার কাছে 220 ভোল্ট আছে, আর তোমার কাছে যে ল্যাম্পটা আছে সেই ল্যাম্পে মাত্র 200 ভোল্ট প্রয়োজন। তাহলে 20 ভোল্ট অতিরিক্ত আছে, এই 20 ভোল্টটা আমরা কি করে কমাতে পারি? সেই 20 ভোল্টটা পারি যে ওই ল্যাম্পের সঙ্গে সিরিজে একটা রেজিস্টারকে কানেক্ট করে। এবার রেজিস্টারটাকে এমন মানের নিতে হবে যাতে ওই ল্যাম্পের ভেতর দিয়ে যে রেটেড কারেন্ট 200 ভোল্ট দিলে পরে ল্যাম্পে যে কারেন্টটা যায় সেই কারেন্টটা রেজিস্টারের ভেতর দিয়েও যাচ্ছে, ফলে তখন সেই রেজিস্টারে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে বা রেজিস্টারের দু মাথায় যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হবে ওই কারেন্টটা যাওয়ার ফলে সেটা হচ্ছে 20 ভোল্ট। কারণ আমাদের সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট, রেজিস্টরে 20 ভোল্ট ড্রপ হচ্ছে আর ল্যাম্পে 200 ভোল্ট ড্রপ হচ্ছে। তাহলে ড্রপ ভোল্টেজ দুটো সমান সাপ্লাই ভোল্টেজের সঙ্গে। এটা একটা বদ্ধ লুপের জন্য প্রযোজ্য কিরচফস ভোল্টেজ ল। তো সেখান থেকে আমরা দেখতে পেলাম যে আমরা পোটেনশিয়ালকে কোথাও ড্রপ করতে পারি বাই ইউজিং অফ রেজিস্টার। এখন আমরা রেজিস্টারের অজস্র সুবিধা আছে, অসুবিধাও আছে, তো সেগুলো নিয়ে তো আমরা আরও বিস্তারিত জানতে থাকবো যত দিন আমরা চর্চা করতে থাকবো। কিন্তু এখন আমরা দেখব যে রেজিস্টার যে একটা কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা কত টাইপের হয়, কিভাবে তৈরি করা হয়, এটা একটু দেখে নিই। সো ইজিলি আমরা মুভ ফরওয়ার্ড করছি। দেখো এখানে বলেছে দেয়ার আর 5 টাইপ অফ রেজিস্টার। এখানে 5 রকম ক্যাটাগরিতে তোমাদেরকে ভাঙা হয়েছে। পরবর্তীকালে দেখতে পারবে যে আরও ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার কিন্তু আজকে এসেছে, যেগুলোকে মেনলি স্পেশাল রেজিস্টারের মধ্যেই ফেলা হয়েছে ইন জেনারেল তোমাদের বইয়ে, বাট ডিফারেন্ট টাইপের রেজিস্টারও কিন্তু এছাড়া এক্সিস্ট করে। আর কিছু রেজিস্টার আছে যেগুলোকে স্পেশালি ডিফারেন্ট টাইপের নাম দেওয়া হয়। ঠিক আছে, ডিফারেন্ট নাম দিয়ে তাকে সাজেস্ট করা হয়।
বাট দে অল আর জেনারেলি রেজিস্টার, ঠিক আছে, যারা সার্কিটে বাধা দেওয়ার কাজেই ব্যবহার করা হয়। তো একটা হচ্ছে ওয়্যার উন্ড টাইপ রেজিস্টার, নেক্সট কার্বন কম্পোজিশন রেজিস্টার, থার্ড মেটাল ফিল্ম রেজিস্টার, ফোর্থ কার্বন ফিল্ম রেজিস্টার, আর ফিফথ স্পেশাল রেজিস্টার, ঠিক আছে। তো এখানে ডিফারেন্টলি তোমাদের বইয়ে দেখো প্রত্যেকটা রেজিস্টার সম্পর্কে আলাদা আলাদা বলেছে, কার রেঞ্জ কতটা হয়, কোন রেজিস্টার কোন রেঞ্জের মধ্যে হয়, একদম যে এক্স্যাক্টলি এইটাই হতে হয় বা তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে যে সেটার থেকে সেটার মধ্যে হয় এমন কোনো ব্যাপার না, অনেক এক্সপেকশান থাকে, অনেক সিচুয়েশান থাকে। তো ইন জেনারেল মোটামুটি সমস্ত রেজিস্টারই কম বেশি আমরা কী হয় যে কয়েকশো কিলো ওহম পর্যন্ত বা মেগা ওহম পর্যন্ত তার রেঞ্জগুলো কিন্তু ইন জেনারেল থাকে এবং খুব কম মানেরও হয়। অনেক সময় যদি দেখি যে রেজিস্টার হচ্ছে 1 ওহমের থেকেও অনেক অনেক কম হয় বা অনেক অনেক ছোটো মানের হয়, ঠিক আছে। আবার ইন জেনারেল 1 থেকে 100 কিলো ওহম পর্যন্তও রেজিস্টার হতে পারে, 100 কিলো থেকে 1 মেগা ওহম পর্যন্ত মানের রেজিস্টার হতে পারে, 1 মেগা ওহমের থেকেও অনেক বড় বড় বাধা দেওয়ার যুক্ত রেজিস্টার কিন্তু হতেই পারে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও দেখো যে এখানে যেগুলো বলেছে সেগুলো তো পরপর পরপর আমরা একটু একটু করে দেখে দেখে চলে যাব। তো বেসিক্যালি একটু জিনিস বলে নিই যে এদের গঠনগুলো কেমন হয়, সেটা বরঞ্চ ভালো হয় যে আমরা যদি দেখতে থাকি। দেখো স্পেসিফিক্যালি আমার কাছে এখানে 2-3 রকমের রেজিস্টার তুমি দেখতে পারবে ল্যাবে। তো আমি চেষ্টা করছি আমি ক্যামেরাতে গিয়ে সেগুলোকেই তোমাদেরকে দেখানোর, ওকে। তো এটা আমি এখানে করছি, আমি ক্যামেরাতে চলে আসছি, ওটাতে বেশি ভালো হবে ওয়্যার টাইপ রেজিস্টার। আচ্ছা, আমি যদি একটুখানি করি তোমাদের ওয়্যার উইন্ড রেজিস্টারটা একটু যদি বলে নিই এখানে, তাহলে ভালো হয়। ওয়্যার উইন্ড রেজিস্টার আর ম্যানুফ্যাকচার্ড বাই ইউজিং রেজিস্ট্যান্স ওয়্যার, যেটা হচ্ছে নিকেল ক্রোম অ্যালয় বা নাইক্রোম তার দিয়ে তৈরি করা হয়, র্যাপড অ্যারাউন্ড অ্যান ইনসুলেটিং কোর সাচ অ্যাজ সেরামিক পোর্সেলিন, ব্যাকেলাইট, প্রেসড পেপার এটসেট্রা। তো বলছি যে নাইক্রোম তার যেটা আছে আমাদের নিকেল ক্রোমিয়াম অ্যালয়, মানে অ্যালয় মানে মিক্স করা একটা ম্যাটেরিয়াল, তো সেটাকে ব্যবহার করা হচ্ছে। সেটা কি করা হয় না, একটা ইনসুলেটিং যে কোর আছে সেই কোরের ওপরে কী করা হয়, জড়ানো হয়, ঠিক আছে। কোরটা কেমন না ইনসুলেটিং ম্যাটেরিয়ালে তৈরি, প্লাস হচ্ছে হাই টেম্পারেচার সহ্য করতে পারে এমন এক ধরনের কোর। এগুলো ইন জেনারেল কী দিয়ে তৈরি করা হয়, সেরামিক দিয়ে তৈরি করা হয়, বা চীনামাটি আমরা চায়না ক্লে অনেক সময় বলি, এই সমস্ত জিনিসের উপরে এগুলোকে তৈরি করা হয়, বা পোর্সেলেনেরও তৈরি করা হয়। আমাদের দেখবে চায়ের কাপগুলো তৈরি হয় না যেরকম, যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে, এই ঠিক সেরকম টাইপের ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করা হয়, ঠিক আছে। তো বা অনেক সময় কী হয়, ব্যাকেলাইটের যে প্রেসড করা পেপার আছে ব্যাকেলাইটের, তো প্রেস পেপারে এইসবের উপরেও এগুলো কী হয়, জড়ানো হয়ে থাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ওয়্যার উইন্ড টাইপ রেজিস্টার। তো ওয়্যার উইন্ড টাইপ রেজিস্টার আমরা ছবিতে সেটা দেখে নিচ্ছি। তো এর রেঞ্জগুলো কী হয়, এ হচ্ছে 1 ওয়াট থেকে শুরু করে কয়েকশো ওয়াট পর্যন্ত এটা হতে পারে, ঠিক আছে। 1 ওয়াটের রেজিস্টার ভ্যালু থেকে শুরু করে কয়েকশো ওয়াট। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে স্যার রেজিস্টার তো রেজিস্ট্যান্স দেওয়ার জন্য, এখানে ওয়াটের কী প্রশ্ন আছে। ওয়াটের ব্যাপারটা হচ্ছে আমি বুঝিয়ে দিই। দেখো 1 ওহমের রেজিস্টার, 1 ওয়াট রেজিস্টার যে পরিমাণ পাওয়ারকে তার ভেতরে ডিসিপেট করতে পারে, বা যখনই রেজিস্টারের ভেতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, ভালো করে শোনো, একটা রেজিস্টারের ভেতর দিয়ে যখন কোনো কারেন্ট প্রবাহিত হতে থাকবে তখন খুব স্বাভাবিকভাবে কী হবে, রেজিস্টারে হিট তৈরি হবে, তাই তো। এবার সেই হিটটা কী করবে, রেজিস্টারের টেম্পারেচারকে তো আস্তে আস্তে বাড়াতে থাকবে, তাই তো। এবার একটা সময় পর্যন্ত যদি হিট জেনারেশনের মাত্রা একটা ব্যালেন্স জায়গায় থাকে, যেখানে যে টেম্পারেচার পর্যন্ত রেজিস্ট্যান্সটা গরম হয়েছে 50, 60, 70, ঠিক আছে, সেই রকম টেম্পারেচারে ওঠার পরে দেখা যাচ্ছে যে রেজিস্টারে প্রতি সেকেন্ডে যে পরিমাণ হিট ওতে তৈরি হচ্ছে, ঠিক সেম অ্যামাউন্ট হিট কী হচ্ছে, বাইরে সে রিজেক্ট করে দিচ্ছে, বাইরে অ্যাটমসফিয়ারের মধ্যে সেই হিটটাকে সে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে ফার্দার টেম্পারেচারে ইনক্রিজ করবে না সেই রেজিস্টারের, ফলে সেই রেজিস্টারের ভেতর দিয়ে
যদি আরও বেশি অ্যামাউন্টের কারেন্ট প্রবাহিত হয় তাহলে কী হবে, রেজিস্টারে হিট প্রোডাকশানের মান আরও বেড়ে যাবে। তাতে কী হবে, তাতে রেজিস্টারের টেম্পারেচার আরও বাড়তে থাকবে এবং যেটা দেখা যাচ্ছে যে রেজিস্টার যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেই ম্যাটেরিয়াল অতটা টেম্পারেচারকে হ্যান্ডেল করতে পারলো না, ফলে রেজিস্টারটা কী হবে, বার্ন হয়ে যাবে। তাহলে এইখানেই প্রয়োজন পড়ে যায় যে একটা রেজিস্টার তার একটা ম্যাক্সিমাম পাওয়ার রেটিং আছে, যে পরিমাণ পাওয়ারকে সে কী করতে পারে, ডিসিপেট করতে পারে। ডিসিপেট করা মানে সে পাওয়ারটাকে অ্যাবজর্ব করে নিতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেই আমরা কী করি যে কতটা পাওয়ার সে ডিসিপেট করতে পারবে, তো তার ভিত্তিতে আমরা তাকে কী করেছি, রেজিস্টারে শুধু রেজিস্ট্যান্স ভ্যালুই লিখিনি, তার গায়ে আমরা ওয়াটেজটাকেও লিখে দেওয়ার চেষ্টা করেছি, বা বিভিন্ন ওয়াটের আমরা কী করেছি, রেজিস্টারকে তৈরি করেছি। মানে তোমার কাছে 100 ওহমের 1 ওয়াটের রেজিস্টারও হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে 100 ওহম বাধাই দরকার, কিন্তু তার ভেতর দিয়ে প্রচুর বেশি কারেন্ট যাবে, সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি ওয়াট রেটিংয়ের রেজিস্টারকে কী করতে হবে, কনসিডার করতে হবে। এই পার্থক্যটা আমরা পরে বিস্তারিত দেখে নিতে পারবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কার্বন কম্পোজিশন রেজিস্টার। দেয়ার আর মেড অফ ফাইন কার্বন অর গ্রাফাইট মিক্সড। তাহলে কার্বন আর হচ্ছে গ্রাফাইট, গ্রাফাইট তো আমরা জানি রুল পেন্সিলে, আর কার্বন তো জানি আমরা কয়লা, তো যেরকম কার্বন আছে বহু জিনিসের ভেতরে কার্বন আছে, সো কার্বন এক ধরনের ফর্ম, সেই ফর্মে আমরা এগুলোকে মিক্সডেও পেতে পারি অ্যাজ এ পাউডার রূপে। এই জিনিসটাকে কী করা হয়, একটা সরু টিউবের ভেতরে তার মধ্যে মনে করো ফিল আপ করা হয়েছে ইনসুলেটিং টিউবের ভেতরে। তো আর কিছু বাইন্ডার আছে যারা রেজিন টাইপের, যারা বাইন্ড করতে সাহায্য করেছে। তো এখানে কি, এখানে ওই টিউবটার লেন্থ কত, টিউবের ক্রস সেকশনাল এরিয়া কত, যার মধ্যে কার্বনটাকে আমরা ভরে রেখেছি, তার ভিত্তিতে আমরা কী করতে পারবো না, কতটা রেজিস্ট্যান্স তার ভিতরে ক্রিয়েট হচ্ছে সেটা জানতে পারবো। আর ফাইনালি সেই টিউবের দু মাথায় আমরা একটা কপারের একটা টুপি বা ক্যাপ মতন পরিয়ে দিলাম, যেটা হচ্ছে ওই কার্বন দুটোকে দু মাথা থেকে টাচ করে আছে, ঠিক আছে। টিউবের মাঝখানে যে কার্বনটা আছে সেই কার্বনটাকে দুপাশ থেকে ধরো প্রেস করে আছে, প্লাস হচ্ছে তার সঙ্গে কানেকশান তৈরি করে আছে। আর ওই ক্যাপ বা টুপিটা সঙ্গে দুটো এক্সট্রা লিড আমরা কী করেছি, কপার লিড কানেক্ট করে দিয়েছি, দিয়ে বাইরে আউটার সার্কিটে নিয়ে এসছে। তো এইভাবে হচ্ছে রেজিস্টারগুলো তৈরি হয়। তো এই ধরনের কার্বন কম্পোজিশন যদি রেজিস্টার দেখো, এটা 1 ওহম থেকে কয়েক মেগা ওহম পর্যন্ত এটা তৈরি হয়। দেখো এখানে দেখেছে যে 1 ওহম টু 22 মেগা ওহমস আর ডিফারেন্ট পাওয়ার রেটিংস। তো এই 22 মেগা ওহমই হতে হবে তার কোনো ব্যাপার নেই, এটা 30 মেগা ওহমও হতে পারে। সো ইন জেনারেল এটা মনে করো যে 1 ওহম থেকে শুরু করে এটা অনেক বেশি মেগা ওহম পর্যন্ত রেঞ্জে তৈরি করা হয়। বাট এগুলো দেখো লোয়ার ভ্যালু জন্য কিন্তু তৈরি করা হয় না। যেরকম তোমার খুব কম মানের রেজিস্ট্যান্স দরকার, মানে 1 ওহমের থেকেও অনেক অনেক কম দরকার, বা 1 ওহমের থেকেও ফ্র্যাকশান মিলি ওহমে দরকার, মিলি রেঞ্জে, সেক্ষেত্রে কিন্তু তুমি কার্বন কম্পোজিশন রেজিস্টারকে ব্যবহার করতে পারছো না। আচ্ছা, এদের ওয়াট রেটিং কেমন আছে, 0.1 ওয়াট, 0.125 ওয়াট, 0.25 ওয়াট, হাফ ওয়াট, 1 ওয়াট, 2 ওয়াট, 5 ওয়াট, এই সমস্ত রেঞ্জে তুমি পাচ্ছ, ঠিক আছে। বাট এর থেকে বেশি বড় ওয়াটেজের জন্য কিন্তু কী করি না, আমরা কার্বন কম্পোজিশন রেজিস্টারকে ব্যবহার করি না। দেখো এখানে তোমাদের ফিগার নাম্বার 2তে এর একটা ছবি দেওয়া আছে কার্বন কম্পোজিশন রেজিস্টারের। তো দেখতে পাচ্ছ এখানে ওই যেটা বলছিলাম, যে এটা বাইরের দিকে একটা আউটার যে টিউব আছে, হ্যাঁ, তার ভেতরে কী হচ্ছে, ভেতরে রেখে দেওয়া হয়েছে হচ্ছে কার্বন এলিমেন্টটাকে, আর বাইরের দিকে ওই ক্যাপ থেকে নিয়ে বাইরে বার করে দিচ্ছি। ক্যাপটা যে ওই রকমভাবে থাকে এক্স্যাক্টলি সবসময় তা হয় না, অনেক সময় বাইরের দিক থেকে একটা বাটির মতন করে আটকানো থাকে। নেক্সট হচ্ছে মেটাল ফিল্ম রেজিস্টার। তো মেটাল ফিল্ম রেজিস্টার আর ম্যানুফ্যাকচার্ড বাই টু প্রসেসেস। থিক ফিল্ম রেজিস্টার আর পেস্টেড উইথ মেটাল কম্পাউন্ড অ্যান্ড পাউডার্ড গ্লাস which are sprayed on the ceramic base and then backed. Thin film resistor are processed by depositing metal vapor on a ceramic base. Metal film resistor are available and so on. তো দেখো মেটাল ফিল্মকে বলছে যে এটা দুরকম প্রসেসে তৈরি করা। যদি একটা থিক ফিল্ম হয়, থিক মানে মোটা একটা ফিল্ম মানে হচ্ছে আমরা যখন জানি কোনো জিনিসের উপর একটা লেয়ার দেওয়া হয় না, তখন তাকে একটা ফিল্ম বলে। মানে কি করছে, তোমার কাছে ধরো মনে করো একটা ইনসুলেটিং কোনো সলিড একটা টিউব মতন নিয়েছো, সলিড টিউব, হ্যাঁ, সেই টিউবের গায়ে তুমি কী করছো, একটা মেটালের একটা আস্তরণকে কী করছো, পেন্ট করছো মনে করো,
ঠিক আছে, ওর গা দিয়ে পুরো লেগে যাবে না, টিউবের গায়ে পুরো লেগে যাবে না। আমরা যেরকম আগে সেই কী করতো, হাঁড়িতে দেখবে মারা সেই কাদামাটি নিয়ে সেই লেপে দিত না যেভাবে, ঠিক সিমিলার ওয়েতে ওই 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 ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ওপর দিয়ে একটা লেয়ার দেওয়া হচ্ছে, ঠিক আছে, মেটালের একটা মোটা টাইপের একটা লেয়ার দেওয়া হচ্ছে। এই লেয়ার এই 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 পুরো লেয়ারটা ওই টিউবের গায়ে লেগে আছে, আর তার দু মাথায় দুটো ক্যাপ কানেক্ট করা হয়েছে, যারা ওই মেটালে একটা ফিল্মের ওপরে হালকা লেয়ার দিয়ে কী করা হয়, একটা ভেপার তৈরি করে, সেটা তার গায়ে ডিপোজিট করা হয়, তার গায়ে লেগে যায়। আর এটা দেখবে মোমবাতি জ্বললে পরে তারপরে যখন তুমি কিছু একটা কাগজ ধরছো, তারপরে যেমন কার্বনটা লেগে যায়, সিমিলার প্রসেসে মেটালকেও এতটা হিটেড করে একটা প্রসেস হচ্ছে ভেপারাইজেশন করা, সেই প্রসেসের থ্রু কী করা হয়, ওর গায়ে প্রলেপটা দেওয়া হয়, ফলে থিন একটা লেয়ার তৈরি হয়, সেখান থেকেও এই মেটাল ফিল্ম রেজিস্টারকে তৈরি করা হয়। সো মেটাল ফিল্ম কেন বলা হয়েছে, কারণ ওর উপরে হালকা ইনসুলেটিং ম্যাটেরিয়ালের উপরে কী হয়েছে, হালকা একটা লেয়ার তৈরি করা আছে। তো এইভাবে এই রেজিস্টারটা তৈরি করা হয়। এর অনেক রকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই মিলিয়ে আছে বিভিন্ন টাইপের তুলনায়। তো এর ইন জেনারেল আমরা 1 ওহম থেকে অনেক মেগা ওহম পর্যন্ত এই রেজিস্টারটাকে পাই, আপ টু 1 ওয়াট পর্যন্তই আমরা পাই। এটা খুব বড় বেশি হায়ার ওয়াটের জন্য আমরা কিন্তু এই রেজিস্টারকে ব্যবহার করি না। আর ওয়ার্কিং টেম্পারেচারটা কনসিডারেবলি ভেরি হাই, একটু বেশি টেম্পারেচার পর্যন্ত আমরা কিন্তু পারি এটাকে ইউজ করতে। কন্টিনিউ করছি, দেখো আমাদের কার্বন ফিল্ম রেজিস্টার যেটা আছে, সেটা ক্ষেত্রে ইন দিস টাইপ অফ থিন লেয়ার অফ কার্বনের দেখো একটা ডিপোজিট করা হয়। কী করা হয় না, ওই যে সেরামিকের যে বেসটা আছে বা ইনসুলেটিং ম্যাটেরিয়ালের যে বেসটা আছে আমাদের টিউব শেপের, তার উপরে আমরা কী করি, কার্বনের একটা লেয়ারকে দিচ্ছি, ঠিক আছে। এবার কার্বন লেয়ার দেওয়ার পরেও আমরা কী করি, সেটাকে ইচিং করে একদম স্পাইরাল আকারে প্যাচ প্যাচ মতন করে করে আমরা কী করি, একটা গ্রুপ তৈরি করে দিই, যাতে ওটা আরও বেশি থিন হয়ে যায় এবং ওই লেন্থটা অনেক বেড়ে যায়। টোটাল রেজিস্টারটা একটু ছোট্ট লেন্থের মধ্যে, সে মনে করো যে 10 মিলিমিটার বা 20 মিলিমিটার মধ্যে রেঞ্জের মধ্যে সে তৈরি করা হয়েছে, কিন্তু 20 মিলিমিটার লেন্থ না করে আমরা যখন তার গায়ে একটা মনে করো যে প্যাচের মতন করে 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 আমরা কী করেছি, তার গায়ে ওই রঙটা যেন প্রলেপ করে দিয়েছি, তাহলে ওভারঅল লেন্থটা অনেক বেড়ে গেল আর ফয়েলটা খুব থিন হয়ে গেল, ফলে রেজিস্ট্যান্স ভ্যালুটা অনেক বেশি তৈরি করা সম্ভব হয়। তো এইভাবে এটা তৈরি করা হয়। তো এর রেঞ্জটাও কি হয়, এটা 1 ওহম থেকে মেগা ওহম রেঞ্জের মধ্যেই থাকে, ঠিক আছে। আর এর ওয়াটেজ রেটিংও খুব কমই হয়, 1 ওয়াট 2 ওয়াট এই রেঞ্জে ইন জেনারেল তৈরি করা হয়। এবার সমস্ত টাইপের যতগুলো রেজিস্টার দেখলে, 4 টাইপের যে রেজিস্টার দেখলে, 4 টাইপের যে রেজিস্টার, সেটা হচ্ছে কার্বন কম্পোজিশন রেজিস্টার, তারপর হচ্ছে কার্বন ফিল্ম রেজিস্টার, মেটাল ফিল্ম রেজিস্টার, আর হচ্ছে ওয়্যারউন্ড টাইপ রেজিস্টার। এগুলোর উপরে কী করে, এক ধরনের রেজিন আছে, রেজিন মানে আঠা, তার এক ধরনের লেয়ারকে কী করি আমরা এর উপরে দিয়ে দিই, রং করে দিই অ্যাকচুয়ালি ওর উপর দিয়ে, টোটালটার ওপর দিয়ে, ফলে ভেতরে যে রেজিস্টিং ম্যাটেরিয়ালটা আছে সেটা প্রোটেক্টেড থাকে ফ্রম মেকানিক্যাল ড্যামেজ, ঠিক আছে, স্ক্র্যাচ যাতে না পড়ে যায় বা কোনো অংশ যাতে কেটে না যায়, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েদার মানে চারপাশের যে অ্যাটমসফিয়ারের যে জলীয় বাষ্প আছে, তাই না, এই সমস্ত জিনিসগুলো বা ময়েশ্চার ডাস্ট যদি ওর মাঝখানে যদি ডিপোজিট হয়ে যায় উপরে, তাহলে রেজিস্ট্যান্স ভ্যালু পাল্টে যেতে পারে। তাই তার হাত থেকে বাঁচানোর জন্য আমরা কী করছি, একটা ওর উপরে একটা রেজিনের, সিনথেটিক রেজিনের একটা কী করছি, প্রলেপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমরা বেসিক্যালি রেজিস্টারগুলো তৈরি করছি। এবার দেখো, একটা রেজিস্টারকে যখন তৈরি করা হয় বা সেটাকে বাইরে থেকে তো ইন জেনারেল দেখে বোঝা যায় না যে কোনটা কার্বন কম্পোজিশন, কোনটা মেটাল ফিল্ম, ঠিক আছে। এটাকে যদি আমরা একটু অ্যানালিসিস করি বা কাটি ভেতর থেকে যদি কেটে কেটে স্টেজ বাই স্টেজ যায়, তাহলে আমরা জিনিসটা গিয়ে বুঝতে পারি তখন, ঠিক আছে। এবার নর্মালি রেজিস্টারগুলোকে যে স্পেসিফিকেশানটা রেজিস্টারের জন্য থাকে, সেটা 4টে প্যারামিটার্সের উপরে বেস করে থাকে। সেটা হচ্ছে টাইপ অফ রেজিস্টার, তুমি কী টাইপের এটা রেজিস্টার তৈরি করেছো, এটা মেটাল ফিল্ম না এটা কার্বন কম্পোজিশনস, নাকি এটা কার্বন ফিল্ম, নাকি এটা ওয়্যারউন্ড, তার ভিত্তিতে রেজিস্টারকে বলা হয় যে এটা কী টাইপের রেজিস্টার। নেক্সট যে প্যারামিটার্সটা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে সেটা হচ্ছে তার ভ্যালু, নর্মাল ভ্যালু, এক্স্যাক্টলি মানে একটা নর্মাল ভ্যালু, সেটা কত, সেটা সেই রেজিস্টারের গায়ে লেখা হয়, আইদার কালার কোড সিস্টেমে বা তার উপরে স্পেসিফিক্যালি লিখে দেওয়া হয়, ঠিক আছে, তার ভ্যালুটা কত। নেক্সট প্যারামিটার্স হচ্ছে তার টলারেন্সিটা, ঠিক আছে, দ্য টলারেন্সি লিমিট অফ দ্য রেজিস্টার ভ্যালু, দেখো পয়েন্ট নাম্বার 3-তে আছে।
তো সেখানে বলছে যে টলারেন্স লিমিট অফ দ্য রেজিস্ট্যান্স ভ্যালু ইন পার্সেন্টেজ। তো এর টলারেন্সিটা কেমন, এটা হায়ার অ্যাকুরেট রেজিস্টার নাকি এটা কম? তো 4 নম্বর প্যারামিটার হচ্ছে তার টলারেন্সিটা কত সেটাকে দেখা। যদি হায়ার অ্যাকুরেট রেজিস্টার হয় তাহলে তার টলারেন্সি খুব কম হবে, 1% হবে, তাই না, বা 0.5%। ইন জেনারেল দেখা যায় না 1%টা কমনলি। আর যদি নর্মাল বা মিডিয়াম স্ট্যান্ডার্ড হয় তাহলে 5% টলারেন্সি। আর যদি খুব লাউজি হয় ব্যাপারটা, মানে খুব অ্যাকুরেট নয়, তাহলে সেক্ষেত্রে 10% বা 20% টলারেন্সি আমরা ইউজ করে থাকি। এবার ডিপেন্ড করবে যে কোন জায়গায় আমি ব্যবহার করছি, সেখানে কতটা অ্যাকুরেসির দরকার রেজিস্টারের ভ্যালুতে, বা কতটা ক্রিটিক্যাল প্যারামিটার সেটাকে তার ভিত্তিতে কিন্তু এটা ঠিক হয়। আর লোডিং ক্যাপাসিটি লাস্ট একটা প্যারামিটার, তার লোডিং, মানে একটা রেজিস্টারের ভেতর দিয়ে আমরা কত অ্যামাউন্ট কী করতে পারি না কারেন্টকে পুশ করতে পারি, ঠিক আছে। তো তার ভিত্তিতেই তার ওয়াটেজ লেখা হয়। সে মনে করো যে তোমার কাছে একটা 10 ওহম রেজিস্টার আছে আর তার ওয়াটেজ রেটিং হচ্ছে 1 ওয়াট। তার মানে ও যে পরিমাণ পাওয়ারকে প্রতি সেকেন্ডে ডিসিপেট করছে সেটা 1 ওয়াট করে পাওয়ার। 1 ওয়াট পাওয়ার মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড। তাহলে 1 জুল করে এনার্জি বা হিটকে সে কী করছে, ডিসিপেট করছে, বাইরে বার করে দিতে পারছে। এর থেকে যদি বেশি পরিমাণ হিট তাতে প্রডিউস হতে থাকে তাহলে তার পক্ষে কী হবে না, ডিসিপেট করা সম্ভব হবে না, তখন টেম্পারেচার বাড়তে থাকবে। এবং টেম্পারেচার খুব বেশি বেড়ে গেলে কী হবে, আইদার রেজিস্টারটা নিজে ড্যামেজ হবে, বা কী হয়ে যাবে তোমার, তার ভ্যালু তো চেঞ্জ হবে এই রেজিস্টারের টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথেই, আর আরও অন্যান্য প্রবলেমসগুলো তৈরি করতে পারে, ঠিক আছে। তো রেজিস্টারের ক্ষেত্রে কী থাকে, তার একটা ওয়াটেজ রেটিং বা তার পাওয়ার রেটিং থাকে। সে আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম যে 10 ওহমের রেজিস্টার আছে আর তার ওয়াট রেটিং 1 ওয়াট। তো এক্ষেত্রে এই রেজিস্টারটা ম্যাক্সিমাম যে অ্যামাউন্ট কারেন্ট তার মধ্যে দিয়ে অ্যালাউ হয় সেটা কত জানো তো, এই দুটো গুণ করলে পরে যে রেজিস্ট্যান্স, অ্যাকচুয়ালি কারেন্টের স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স আই স্কোয়ার আর, এখান থেকে আমরা পাওয়ার বার করতে পারি, বা ভি ইন্টু আই, এখান থেকেও আমরা কী পারি, তার পাওয়ারটাকে আমরা বার করতে পারি। এবার যেহেতু রেজিস্টারটার রেজিস্ট্যান্স ভ্যালু ফিক্সড, তাহলে সেক্ষেত্রে কী হয়, কারেন্ট ভ্যালু তখন একটা ফিক্সড মান হয়ে যায়। পাওয়ার রেটিং যেহেতু আছে, তার মানে তার মধ্যে দিয়ে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ পাওয়ারই কারেন্ট কিন্তু পাস করতে পারে। তার থেকে বেশি রেজিস্টারের ভেতর দিয়ে যদি বেশি অ্যামাউন্ট কারেন্ট পাস করে তখন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে দেখো, আমরা যদি 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট ধরি ইন্টু হচ্ছে 10 ওহম, আই স্কোয়ার আর, ফর্মুলাটা হচ্ছে পাওয়ার ইজ ইকাল টু পাওয়ার, হ্যাঁ, পি ইকুয়ালস টু আই স্কোয়ার, কারেন্টের স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স ভ্যালু। তো এক্ষেত্রে আমরা কারেন্টটাকে শুধু বার করতে চাইছি, তাহলে আমরা কী দেখব, পাওয়ার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, এটাকে পুরোটাকে রুট ওভার করতে হবে। তাহলে পাওয়ার হচ্ছে আমাদের কত, 1 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স ভ্যালু 10, তাহলে 1/10 মানে হচ্ছে আমরা দেখলাম যে রেজিস্টারগুলো কেমন হয়। এখানে একটা এক্সাম্পলও তোমাদেরকে দিয়েছে, দেখো যে একটা 100 ওহম রেজিস্টার, তো তার হচ্ছে প্লাস মাইনাস 10% হচ্ছে তার টলারেন্সি, আর 1 ওয়াটের সে রেজিস্টারটা। এখানে যেটা বলেনি সেটা রেজিস্টারের ম্যাটেরিয়ালের টাইপটা বলেনি, কী ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ঠিক আছে। ইন জেনারেল যেটা কমনলি খুব বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কার্বন যে ফিল্ম হয়, কার্বন ফিল্ম রেজিস্টারটা খুব কমনলি হয়, চিপ ওটা হয় আর কি, ঠিক আছে। খুব হায়ার এন্ড ইনস্ট্রুমেন্টের ভেতরে আমরা গিয়ে অন্যান্য মেটাল ফিল্মগুলো দেখতে পারবো, বাট ইন জেনারেল হচ্ছে কার্বন কম্পোজিশন রেজিস্টারটাই বা কার্বন ফিল্ম যে রেজিস্টার সেটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো দেখো এখানে 100 ওহম রেজিস্টারটার মান, এটা তার নমিনাল ভ্যালু, নর্মাল মান, কিন্তু 10% টলারেন্সি, মানে 10% মান বেশি হতে পারে, 10% মান কমও হতে পারে, প্লাস মাইনাস 10%। এর থেকে বুঝতে পারছি যে রেজিস্টার ভ্যালুটা 10% যদি কম হয় তাহলে 100-এর 10% হচ্ছে 10, তাহলে 10 ওহম কম হবে, যেটা 90 ওহম, আবার 10 ওহম বেশি হতে পারে, সেটা 110। তাহলে 90 থেকে 110 এর মাঝখানে যে কোনো জায়গায় ম্যানুফ্যাকচারার বলছে যে এর ভ্যালুটা থাকতে পারে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 1 ওয়াট। সো আমি বললাম এগেন যে পদ্ধতিতে পাওয়ার ইজ ইকাল টু আই স্কোয়ার আর, এই পদ্ধতিতে তুমি কারেন্ট রেটিংও বার করতে পারো, রেজিস্টারটা ম্যাক্সিমাম কত অ্যামাউন্ট কারেন্টের জন্য ডিজাইন করা। যদি তার থেকে বেশি কারেন্ট সেই রেজিস্টারের ভেতর দিয়ে পাঠাতে হয় তাহলে তোমাকে হায়ার রেঞ্জ ওয়াটেজের রেঞ্জের রেজিস্টারে যেতে হবে, ঠিক আছে।
ইভেন 10 ওয়াট 20 ওয়াট বা ওখানে 100 ওয়াট 200 ওয়াট রেজিস্টার হয়, যেগুলো এই হিউজ অ্যামাউন্ট হচ্ছে পাওয়ারকে কী হয় যেটা ডিসিপেট করতে পারে। কিন্তু একটা জেনে রাখার জিনিস, এগুলো ইনফরমেশান, দেখো ক্রিটিক্যাল অনেক ইনফরমেশান আছে যেগুলো হয়তো মেবি এই বইয়ে শেয়ার করা হচ্ছে না। তোমরা জেনে রাখো যে রেজিস্টার ভ্যালু যত লোয়ার রেঞ্জের ভ্যালু হবে সেক্ষেত্রে ওয়াট রেটিংটা অনেক বেশি তৈরি করা ইজিলি হয়, ঠিক আছে। যত কম রেঞ্জে আছে রেজিস্টারটা, সেম 1 2 3 ওহম 10 ওহম 100 ওহম 1 কিলো ওহম এই সমস্ত রেজিস্টারের পাওয়ার রেটিংগুলো অনেক বড় মাপের বানানো যায় ইজিলি। বাট যদি রেজিস্টার ভ্যালু খুব বড় মাপের হয়, সেম 10 কিলো ওহম 100 কিলো ওহম 500 কিলো ওহম, এই সমস্ত রেজিস্টারগুলোর ওয়াট রেটিং প্রচুর বড় হয় না। এমনিতেই যেহেতু তার রেজিস্ট্যান্স ভ্যালু খুব বেশি, ফলে তার ভিতর দিয়ে লিমিটেড অ্যামাউন্ট কারেন্ট কি তখন পাস করে, তাই তো। একটা 1 ওহম রেজিস্টার যা বাধা দেবে আর 5 কিলো ওহম, ভেবে দেখো যে এটা কত লক্ষ ওহম বেশি তার তুলনায়। তো তার মধ্যে দিয়ে কারেন্টের মানও অনেক 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 কমে গেছে, ফলে সেটা কিন্তু বেশি হায়ার ওয়াটেজের জন্য ইন জেনারেল হয় না, ঠিক আছে, কম ওয়াটের রেঞ্জের মধ্যেই থাকে। সো ওয়াট রেঞ্জটা ডিজাইন আসপেক্ট কোথায় ব্যবহার করছো তার উপর নির্ভর হয়। কমনলি আমরা ইলেকট্রনিক্সে যদি দেখি, আমরা কোয়ার্টার ওয়াট মানে 0.25 ওয়াট বা হাফ ওয়াট, ঠিক আছে, বা 1 ওয়াট ম্যাক্সিমাম এই সমস্ত রেজিস্টারগুলোকে ব্যবহার করি, বা 2 থেকে 5 ওয়াটের মধ্যেই ইন জেনারেল থাকে। কিন্তু আদার্স যদি মোটর অ্যাপ্লিকেশানে দেখো, সেখানে যদি রেজিস্ট্যান্সগুলোকে ব্যবহার করতে দেখো, সেগুলোর ওয়াটেজ রেটিংটা অনেক বেশি হয়। সো ওভারঅল এই হচ্ছে তোমাদের টাইপ অফ রেজিস্টার ছিল। এবার রেজিস্টার ভ্যালুর উপরে নির্ভর করে ভ্যালুটা কেমন আছে তার ভিত্তিতেও একে ক্লাসিফাইড করা হয়। মানে ভ্যালুটা আইদার চেঞ্জ হতে পারে বা চেঞ্জ হতে পারে না। যদি চেঞ্জ না হয় তাহলে তখন আমরা তাকে বলবো হচ্ছে ফিক্সড ভ্যালু রেজিস্টার। ফিক্সড ভ্যালু রেজিস্টার যার মানটা ফিক্সড আছে, যার মানটা চেঞ্জ করা যাবে না। আরেকটা হতে পারে ভেরিয়েবল রেজিস্টার, মানে যে রেজিস্টারের আমরা ভ্যালুকে চেঞ্জ করতে পারি, আমাদের বাই মিনস অফ কোনো একটা মেথডে আমরা কী করতে পারবো, সেই রেজিস্টারটার ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারবো। মানে আইদার সেখানে ট্যাপ করা থাকতে পারে যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দেখলে পরে রেজিস্টারের মান ডিফারেন্ট হচ্ছে, বা আমরা কোনো নব দেওয়া আছে যেটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে আমরা কী পাচ্ছি, স্ক্রু মতন করা আছে যেটাকে অ্যাডজাস্ট করে আমরা রেজিস্টার ভ্যালুটাকে চেঞ্জ করতে পারছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। ভেরিয়েবল রেজিস্টারেরও প্রচুর ইউজ আছে, আমরা এক এক করে দেখতে পারবো। পোটেনশিওমিটার টেটার হোক বা ইলেকট্রনিক্সের সার্কিটের ভেতরে হোক, ঠিক আছে, এখানে আমরা ব্যবহার করি। তো ইন জেনারেল ছবিতে দেখো তোমাদের একটা ভেরিয়েবল টাইপ রেজিস্টার দেখানো হয়েছে ওখানে। তো ওই রেজিস্টারে একটা মেটাল ক্যানের মধ্যে আটকানো থেকে ওপরে একটা ফ্ল্যাট শ্যাফট আছে, যে শ্যাফটটাকে ঘোরানো যায়, যার সঙ্গে আমাদের ঘরে কী হয়, হোম থিয়েটার বা আমাদের যে মিউজিক সিস্টেমগুলো আছে না, বা আগে পুরোনো দিনের টিভিগুলোতে ছোটো ছোটো নব লাগানো থাকতো, সেই নবগুলোকে ঘোরানো যেত হাত দিয়ে। সো ওই দিয়ে আমরা ইন জেনারেল আমরা কী করতাম, আমরা হচ্ছে ভলিউম কমাচ্ছি বাড়াচ্ছি দেখো না, সেই সমস্ত মাথায় আমরা এই ভেরিয়েবল রেজিস্টারকে কানেক্ট করে রাখি। মানে যে সিগন্যালটা ওই অ্যাম্প্লিফায়ারের মধ্যে যাচ্ছে বা মিউজিক সিস্টেমে যাচ্ছে, সেই সিগন্যালটাকে আমরা বেশি যেতে দেবো না যেতে দেবো না সেটা ফিক্সড করতাম হচ্ছে এই রেজিস্টার ভ্যালুটাকে অ্যাডজাস্ট করলে, ঠিক আছে। রেজিস্টার ভ্যালুটা কেমনভাবে তৈরি, একটা বেস থাকে প্লেট মতন, সেই প্লেটের উপরে দেখো কার্বনের একটা কী করা হয়েছে, একটা লেয়ার, এই যে রং করা হয়েছে, ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ, ওটা রং করা হয়েছে, দিয়ে তার দুই মাথার এন্ডে দুটো স্ক্রু করে মেটাল টার্মিনাল বার করে নেওয়া হয়েছে। তাহলে ওই দুই মাথায় 1 আর 3 নাম্বার পয়েন্টে দেখো ওর রেজিস্টার ভ্যালু ফিক্সড, কিন্তু মাঝখান দিয়ে একটা সেন্টার লাইন 2 নম্বর গেছে, যেটা একটা রোটেটিং মেকানিজমের সঙ্গে কানেক্ট আছে। সেই রোটেটিং মেকানিজমের দেখো একটা স্প্রিং ওয়াইপার আছে। ওয়াইপার মানে কোনো জিনিসের উপর দিয়ে যে জিনিসটা চলে যায় না, আমরা তাকে ওয়াইপার বলি। অনেকটা গাড়ির কাঁচকে যে জিনিসটা যেরকম একটা সিস্টেম দেয় না, গাড়ির কাঁচটাকে মুছতে মুছতে যায়, সেই ওয়াইপার বলে সেটাকে। তো এরকম একটা ওয়াইপার আছে যেটা ওই কার্বনের ওপরে টাচ করে আছে। এবার এই ওয়াইপারটাকে আমরা হাত দিয়ে ঘোরাতে পারি, মানে বাইরে থেকে আমরা নবটাকে অ্যাডজাস্ট করে ঘোরাতে পারি। তাই কার্বনের বিভিন্ন লেয়ারের ওপরে থাকতে পারে, সেটা কার্বনের রাইট সাইডে থাকতে পারে, লেফট সাইডে থাকতে পারে, ওপর দিকে থাকতে পারে। ফলে তার ভিত্তিতে কী হয়, 1 আর 2 নম্বর পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স ভ্যালুটা আলাদা হয়, আবার 2 আবার 3 নম্বরের মধ্যে রেজিস্ট্যান্স ভ্যালুকে আমরা কী করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। সো এইভাবে ভেরিয়েবল রেজিস্টারগুলো হচ্ছে কাজ করে। এখানে নিচে দেখো ফিগার নাম্বার 6ও একটা ভেরিয়েবল, এটা কেমন ধরনের, এটা হচ্ছে একটা বেস নেওয়া হয়েছে, হ্যাঁ, অনেকটা অশ্বক্ষুরাকৃতি টাইপের, হ্যাঁ, বা একটা সার্কেলকে কেটে দিলে যেরকম হয় সেরকম একটা বেস নেওয়া হয়েছে, সেই বেসের গায়ে তারকে জড়ানো হয়েছে, খুব মিহিভাবে তারকে জড়ানো হয়েছে, ঠিক আছে। এবার তারের শুরু আর শেষ দুটো মাথা বার করা হয়েছে, তোমাদের ছবির ডান সাইডে বা সাইডে দুটো টার্মিনাল বেরিয়েছে।
আর একটা মাঝখান দিয়ে যেটা গেছে সেটা মাঝখান দিয়ে গিয়ে ওই একটা ওয়াইপার আছে, ওয়াইপারটা ওই তারের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে টাচ করতে করতে যায়। সো ওয়াইপারটা কোন জায়গায় আছে তার ভিত্তিতে রাইট সাইড আর মিডিল পয়েন্টের মাঝখানে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হবে, আবার লেফট সাইড আর মিডিল পয়েন্টের মাঝখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আমরা পেতে পারি। তো নেক্সট হচ্ছে দেখো এখানে বিভিন্ন দেখিয়েছে অ্যাডজাস্টেবল ট্রিমারগুলো দেখিয়েছে, এগুলিকে ট্রিমার বা পটও বলা হয়। এছাড়াও এবার কিছু আমরা চলে আসবো স্পেশাল টাইপ হচ্ছে রেজিস্টারকে দেখবো আমরা, যেরকম হচ্ছে রেজিস্ট্যান্স ভ্যালু কী হয় আমরা জানি যে অন্যান্য ফিজিক্যাল প্যারামিটার্স যদি চেঞ্জ হয় অনেক সময় রেজিস্টারের রেজিস্ট্যান্স ভ্যালু চেঞ্জ হতে পারে। তো এই পার্টিকুলার কোর জায়গাটাকে কাজে লাগিয়ে আমরা বহু টাইপের রেজিস্টার বানিয়েছি। যেরকম যদি কোনো রেজিস্টারের ওপরে যদি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেই ম্যাটেরিয়ালের উপরে যদি আলো পড়ে তাহলে তার রেজিস্ট্যান্স ভ্যালু কী হয় পাল্টে যেতে থাকে। এমন অনেক ম্যাটেরিয়াল আছে যে ম্যাটেরিয়ালে কী হয় তারপরে যদি আলো বেশি মাত্রায় পড়তে থাকে তাহলে তার রেজিস্ট্যান্স ভ্যালুটাও লাইটের উপরে ডিপেন্ডেন্ট হয়ে ওঠে। ঠিক আছে, তাই সেইভাবে যখন আমরা কোনো একটা স্পেসিফিক্যালি লাইটের উপরে ডিপেন্ড করা রেজিস্টার তৈরি করে তাকে আমরা কী বলি, LDR, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, LDR, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। এবার টেম্পারেচারের ওপরেও ডিপেন্ডেন্ট কিছু রেজিস্টার হয়, যেরকম হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স ভ্যালু বাড়তে থাকবে এমন রেজিস্টারও হয় যাদেরকে আমরা PTC বলি। হ্যাঁ, পজিটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট, অনেক সময় সেন্সিস্টারও বলা হয় তাকে। কী বলা হয়? সেন্সিস্টার, সেন্স করার জন্য যে কোনো মেটালের টেম্পারেচার হয়তো খুব বেড়ে যাচ্ছে সেই জায়গায় আমরা PTC ব্যবহার করতে পারি। তো যেখানে মেটালটা গরম হলে এই PTC রেজিস্টারটাও গরম হতে থাকবে, ফলে তার রেজিস্ট্যান্স ভ্যালু পাল্টাবে। এবার রেজিস্ট্যান্স ভ্যালুটা কত হলো তার ভিত্তিতে আমরা সেখানকার টেম্পারেচারটাকেও মাপতে পারি। সো এরকম একটা কমপ্লেক্স ব্যাপার আছে, ঠিক আছে। সো নমিনাল ভ্যালু 100 ওহম বা কিলো ওহমেও থাকতে পারে। টেম্পারেচার প্রতি ডিগ্রি টেম্পারেচার পাল্টানোর সাথে সাথে তার রেজিস্ট্যান্সেরও কী হয় একটা পরিবর্তন হতে পারে। এবার রেজিস্টারটা লিনিয়ার টাইপেরও হতে পারে বা নন লিনিয়ার টাইপও হতে পারে। ঠিক আছে, টেম্পারেচার যে হারে বাড়ছে সেইভাবে যে সবসময় রেজিস্ট্যান্স ভ্যালু পাল্টাবে তা হয় না। মানে প্রথম 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি টেম্পারেচারে গেল, তাতে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্সটা 10 থেকে 20 হলো, কিন্তু পরে 20 ডিগ্রি থেকে রেজিস্টারের টেম্পারেচার বেড়ে 30 ডিগ্রি যখন হলো তখন 20 থেকে রেজিস্ট্যান্সটা দেখা যাচ্ছে 50 হয়ে গেল ওহম। আবার যখন 30 থেকে 40 ডিগ্রি টেম্পারেচারটাতে গেল তখন দেখা যাচ্ছে 50 থেকে গিয়ে সেটা হচ্ছে 150 ওহমে চলে গেছে। সো এইভাবে পাল্টাতে পারে, ইটস কল্ড নন লিনিয়ার রেজিস্টার। নেক্সট টাইপ হচ্ছে NTC, নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট। এটাও টেম্পারেচারের উপরে নির্ভর করা এক ধরনের রেজিস্টার, যেটাকে থার্মিস্টারও বলা হয়। কী বলে? থার্মিস্টার। PTC পজিটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট, তাকে হচ্ছে সেন্সিস্টার বলে। আর NTC নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট, NTC। তো কী হয়, যদি টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকে তাহলে রেজিস্ট্যান্স ভ্যালু কমতে থাকে। ঠিক আছে, এমন জিনিসকে হচ্ছে NTC বলা হয়। নেক্সট টাইপ অফ রেজিস্টার হচ্ছে VDR, ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার। ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার এমন কিছু রেজিস্টার তৈরি করা হয়েছে যেগুলো কী হয়, সেই ম্যাটেরিয়ালটার দুমাথায় কতটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে তার ভিত্তিতে তার রেজিস্ট্যান্সটা ফিক্সড হয়। ভোল্টেজ যদি পাল্টে যেতে থাকে তাহলে তার রেজিস্ট্যান্স ভ্যালু পাল্টে যায়। এই ধরনের জিনিসগুলোকে অনেক সময় কারেন্ট লিমিটের জন্য বা হিউজ কোনো ভোল্টেজ যদি চলে আসে সার্কিটের ভেতরে যাতে সেটা সেফলি হ্যান্ডেল করা যায়, তো এরকম প্রোটেকশান পারপাসের জন্য এই ধরনের রেজিস্টারগুলোকে কিন্তু আমরা ব্যবহার করি। VDR, ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার। ভোল্টেজ খুব বেড়ে গেলে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স ভ্যালু কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ভোল্টেজ স্টেবিলাইজেশনের জন্য আর্ক, মানে ইলেকট্রিক্যাল যে স্পার্কগুলো হয় না সেগুলোকে আর্ক বলে, সেগুলোকে কোয়েঞ্চ করার জন্য, মানে সেগুলোকে নিভিয়ে ফেলার জন্য। তারপরে ওভার ভোল্টেজ প্রোটেকশান, কোনো সিস্টেমে যদি বেশি ভোল্টেজ চলে আসে সেই সমস্ত প্রোটেকশানের জন্য আমরা এই VDRগুলোকে ব্যবহার করতে পারি। আর LDR তো তোমাদের বললাম লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। তো মেকিং অফ কালার কোড তোমরা এই পোর্শনটা জানো। ঠিক আছে, এই নেক্সট একটা টপিক আছে মেথড অফ মেজারিং লো অ্যান্ড মিডিয়াম
রেজিস্ট্যান্স। তো কীভাবে আমরা লো, মিডিয়াম আর হাই রেজিস্ট্যান্সগুলোকে মাপি, তো তোমাদের জাস্ট আমরা আজকে মেজারিংয়ের কিছু বলবো না, কীভাবে মাপা হয়, কোন কোন জিনিস দিয়ে মাপা যেতে পারে, কোন কোন পদ্ধতি অ্যাপ্লাই করা যেতে পারে রেজিস্ট্যান্স ভ্যালুকে মাপার জন্য, সেটা এখন বলবো না। শুধুমাত্র আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রেজিস্টারের ক্লাসিফিকেশান, রেজিস্টারকে না তার রেজিস্ট্যান্স ভ্যালু কত তার ভিত্তিতেও আমরা ভাগ করি রেঞ্জ অনুসারে। তো দেখো এখানে দেখো তোমাদের ডান দিকে দেখো পিডিএফের এই যেখানে দেখো রেঞ্জ বলা হয়েছে লো রেজিস্ট্যান্স। কাকে লো রেজিস্ট্যান্স বলবো? যার ভ্যালু হচ্ছে বিলো 1 ওহম, 1 ওহমের থেকে কম, ঠিক আছে, বা 1 ওহম, এই সমস্ত রেজিস্টারগুলোকে আমরা কী বলবো, 1 বা 1 ওহমের থেকে কম মানের রেজিস্টারগুলোকে আমরা লো রেজিস্ট্যান্স বলি বা লো ভ্যালু রেজিস্ট্যান্স বলি। মিডিয়াম ভ্যালু রেজিস্ট্যান্স কাকে বলবো? যে ধরো 1 অ্যাবভ 1 ওহম থেকে শুরু করে 100 কিলো ওহম পর্যন্ত, বা যেখানে দেখো 1 লক্ষ ওহম। 100 কিলো ওহম মানে হচ্ছে 1 লক্ষ ওহম। তো 1 থেকে 1 লক্ষ ওহম এর মাঝখানে থাকা রেজিস্টারগুলোকে আমরা কী বলতে পারি? মিডিয়াম ভ্যালু রেজিস্ট্যান্স, মিডিয়াম ভ্যালু রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর হাই ভ্যালু রেজিস্ট্যান্স কাকে বলবো বা হাই রেজিস্ট্যান্স কাকে বলবো? যদি 100 কিলো ওহম থেকে অ্যাবভ, ওপরের দিকে যত বেশি হোক না কেন সেই মানটা, কিলো ওহম হোক, মেগা ওহম হোক, তখন তাকে আমরা কী বলবো? হাই ভ্যালু রেজিস্ট্যান্স, 100 কিলো ওহমের ওপরের মানগুলোকে, ঠিক আছে। সো আজকে আলটিমেট টপিক এখানেই ছিল। এবার আমি একটু প্র্যাকটিক্যালি চলে যাবো তোমাদেরকে কিছু জিনিস ডেমনস্ট্রেট করার জন্য, ঠিক আছে। তো আমরা সেটা দেখে নিচ্ছি। এখানে আমরা যেই মোটামুটি স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ করছি, আমরা এখন ভিডিওতে চলে যাবো, যেখানে গিয়ে আমরা দেখবো যে প্র্যাকটিক্যালি তোমাদের জন্য যেটুকু আমি অ্যারেঞ্জ করতে পেরেছি। সো গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য দেখো এখানে বহু টাইপের জিনিস এখানে ছিটিয়ে আছে। তো তোমরা কম বেশি সবাই জানো হয়তো এখানে বহু টাইপের রেজিস্টারকে আমরা দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা আগের দিন দেখেছো এই ধরনের রেজিস্টারগুলোকে। এই যে দেখো এখানে একটা রেজিস্টারের সেট বানিয়ে রেখেছি আমি, দুমাথাকে সোল্ডারিং করে রেখেছি এই ট্যাগ বোর্ডে। এই বোর্ডগুলোকে ট্যাগ বোর্ড বলে, ঠিক আছে। তো এখানে দেখো রেজিস্টারগুলো আছে, এখানে তোমরা দেখতেও পারছো কম বেশি 15 ওহম 10 ওয়াট, 15 ওহম 15 ওহম 15 ওহম 10 ওয়াটের রেজিস্টার, ±5%। এখানে দেখো একটা রেজিস্টার দেখাচ্ছে 20 ওহম, 20 ফর হচ্ছে ওহম 30 ওয়াট। তো 30 ওয়াট ক্যাপাসিটির মানে অনেক বেশি ওয়াটেজের এই রেজিস্টারটা। এটা মাত্র 10 ওয়াটের ছিল, এগুলো 30 ওয়াটের রেজিস্টার। এছাড়াও ডিফারেন্ট সাইজের হয়, যেরকম এটা একটা রেজিস্টার। সো দেখো ইন্টারনালি আমি এই যে সেরামিক বলছিলাম না, চীনামাটির মতন দেখতে, এই যে সেরামিকের দেখো একটা ফাঁপা টিউব, দুদিকে সিল করা হয়েছে, একদিকে লিডটা বেরিয়েছে, এটা লিড বলে, হ্যাঁ, যার সঙ্গে আমি রেজিস্টারটাকে কানেক্ট করতে পারি কোনো জিনিসের সঙ্গে। সো এটা একটা লিড, আর উল্টো দিকে আর একটা লিড বেরোয়। সো রেজিস্টারটা দেখো একটা চেম্বারের মধ্যে ছিল ফাঁকা, সেই চেম্বারের ভেতরে দেখো এই যে একটা কোর আছে না, সেরামিকের কোর। তো এই যে এইটা হচ্ছে সেরামিকের কোর, এটা দেখো এই একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, দেখেছো, ইনসুলেটিং ম্যাটেরিয়াল। তার গায়ে কি করা হয়েছে? তার গায়ে এই তারটাকে জড়ানো হয়েছে। জাস্ট আমি একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, দেখো এখানে দেখো এই তারটাকে জড়ানো হয়েছে, দেখতে পাচ্ছ তো? সো ওকে, এই তারটা হচ্ছে নাইক্রোম তার, যেটাকে জড়ানো হয়েছে এই সেরামিক কোরের গায়ে। তো এটা ওয়্যার উন্ড টাইপ, আমরা বলতাম না যে ওয়্যার উন্ড টাইপ রেজিস্টার, এগুলো হচ্ছে আমাদের ওয়্যার উন্ডের টাইপ রেজিস্টারের এক্সাম্পল গেল, এগুলো সব ওয়্যার উন্ড টাইপ। নেক্সট হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ পাতার মতন করে এসেছে, যদি একটু আমরা জোরে নিই তাহলে বেটার হবে। সো এইটা হচ্ছে আমাদের কিছু রেজিস্টার, এটাও সেম একটা ভ্যালুর রেজিস্টার। এখানে তার কাটা আছে, আমি ডেমনস্ট্রেশনগুলো দেখাবো পরে। এটাও আমাদের রেজিস্টার, এটাও আমাদের ডিফারেন্ট সাইজগুলো দেখতে পাচ্ছ যে আলাদা রেজিস্টার, সবই অল আর দ্য রেজিস্টার্স। ইভেন কিছু সার্কিটের ভেতরে যদি আমরা দেখি তাহলে দেখব সেখানেও এটা একটা পার্টিকুলার কিছু একটা সার্কিট, কোনো একটা কাজের জন্য, আমরা জানি না কিসের জন্য, বাট এটা আমি জানি, মানে এটা বেসিক্যালি হচ্ছে আমাদের মেগারের ভেতরে ছিল, ঠিক আছে, তার একটা সার্কিট। তো এটা একটা রেজিস্টার আছে, এখানে একটা ছোট্ট রেজিস্টার আছে। দেখো এছাড়াও ইলেকট্রনিক্স সার্কিটগুলো যদি দেখি আমরা, সেখানে দেখো এখানে একটা রেজিস্টার, ওখানে একটা রেজিস্টার কানেক্টেড আছে। এখানেও বহু টাইপের রেজিস্টার ব্যবহার করা হয়েছে, ডিফারেন্ট রেজিস্টারগুলোকে, ঠিক আছে। তাই দুটো করে লিড আছে, এখানেও রেজিস্টার দিয়ে আমরা কিছু একটা বানিয়েছি, ঠিক আছে।
ইভেন যদি আমরা মাল্টিমিটার যাই, পুরোনো দিনের যদি মাল্টিমিটারগুলো দেখি, অ্যানালগ টাইপ মাল্টিমিটার, সো একটু জুম আউট করে নিই। সো এটা একটা মাল্টিমিটার ছিল, ঠিক আছে, এটা একটা মাল্টিমিটার ছিল। সো তার ভিতরে বিভিন্ন রেঞ্জগুলো এখানের জন্য এই পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোর সঙ্গে দেখো অজস্র রেজিস্টার কানেক্টেড। খুব ভালো কোয়ালিটির যদি একটা পুরোনো মাল্টিমিটার দেখো, সেখানে আলাদা টাইপের রেজিস্টার কিছু দেখতে পারবে। এটা একটা, হ্যাঁ, অরিজিনাল স্যানওয়া ইন্ডিয়া, মানে স্যানওয়া বলে একটা কোম্পানি তৈরি করতো। তো সেখানে দেখো অজস্র, দেখেছো, রেজিস্টার আছে, এগুলো সব রেজিস্টার, এই রেজিস্টারগুলো কানেক্টেড আছে। সো এটা একটা রেজিস্টার, দেখেছো, ওহো। সো রেজিস্টার, এর গায়ে কালার কোডিং করা আছে, ঠিক আছে, কালার কোড দিয়ে, এর গায়ে যেরকম ডাইরেক্টলি প্রিন্ট করা আছে বা লেখা আছে, ঠিক আছে, এর ক্ষেত্রে কালার কোড করা আছে, এগুলোতেও কালার কোড করা আছে। এখন ডিফারেন্ট এই রেজিস্টারগুলো দেখো অনেকটা মোটা টাইপের, এগুলো মোটা, কি কোনোগুলো খুব সরু, এর থেকেও খুব ছোটো ছোটো সাইজের হয়, ঠিক আছে, যেরকম তোমাকে একটা এক্সাম্পল দেখায়। এটা একরকম সাইজের রেজিস্টার, এটা আলাদা সাইজের রেজিস্টার, আর এইটা দেখো আরও ছোট্ট, দেখতে পাচ্ছ। আমি একটু যদি ম্যাক্রো মোডে চলে যাই, ও সরি, দেখেছো, ছোট্ট একটা রেজিস্টার কম্পেয়ার টু আদার্স। ওকে, সো এগুলো কী হয়, এগুলো ওয়াটের রেটিংয়ে হয়। আমরা জানি যে ইন জেনারেল এইটা হচ্ছে কোয়ার্টার ওয়াটের রেজিস্টার, এই ছোট্টটা, এটা হচ্ছে হাফ হাফ ওয়াট, সরি এগুলো হাফ ওয়াট নয়, সরি, এক্সট্রিমলি সরি, আমি একটু ভুল বললাম। এইটা হচ্ছে কোয়ার্টার ওয়াটের, মানে 0.25 ওয়াট, আর এটা হচ্ছে 1/8 ওয়াট, মানে হচ্ছে ওই 0.125 0.125 ওয়াটের রেজিস্টার। এটা 0.125 ওয়াট বা 1/8 ওয়াটের, 1/8, ঠিক আছে, মানে 1 ওয়াটকে 8টা ভাগে ভাগ করলে যে একটা ভাগ হয়, সেই ভাগ তত পরিমাণ ওয়াটেজের রেজিস্টার। এটা হচ্ছে 0.25 বা কোয়ার্টার ওয়াট রেজিস্টার। এটা যেরকম এখানে হাফ ওয়াটের রেজিস্টার আছে, এগুলো দিয়ে অল আর দ্য হাফ ওয়াট রেজিস্টার, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পারবে এছাড়াও কিছু 1 ওয়াট রেজিস্টার আছে, এগুলো সব 1 ওয়াটের রেজিস্টার। আমার এখানে আদার্স দেখো, এটা হচ্ছে 1 ওয়াটের রেজিস্টার, এটা হচ্ছে হাফ ওয়াট রেজিস্টার, আর এগুলো হচ্ছে রেস্ট অফ দ্য এই রেজিস্টারগুলো হচ্ছে কোয়ার্টার ওয়াটের রেজিস্টার, ঠিক আছে। তো রেজিস্টারগুলোকে বলছিলাম না যে এটা কি থাকে, তো দেখো এর ভেতরে একটা সেরামিক, ওই সেম টাইপের সেরামিক, আমি একটু কোথায় গেল দেখতে পাচ্ছি না, যাই হোক, ও হ্যাঁ, ওকে। সো দেখতে পাচ্ছ এই যে সেরামিকের সেই বেস আছে না, সেরামিকের একটা বেস আছে, আর এই মাথার দিকটা, শেষ মাথাটা দেখো একটু উঁচু মতন, ওইটা একটা ছোট্ট বাটি মতন যেটা কানেক্ট করা হয়েছে, দিয়ে তার পেছন থেকে লিড বাড়া করা হয়েছে। এবার যদি আরও একটু ভালোভাবে দেখি, ভেতরটা তো সেরামিক আছে, তাই না, ভেতরটায় কী আছে, ওকে, অতটা ভালো জুম হ্যাঁ নিয়েছি, দেখো ভেতরটা সেরামিক দিয়ে তৈরি করা। এটা যদি একটু ভালো ডিপলি আমরা একটু স্ক্র্যাচ করেছি, করে যদি দেখি, দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই রেজিস্টারটা, দেখেছ, এই দেখো এইদিকে একটা মেটাল ক্যান আছে শেষ মাথায়, এই যে শেষ মাথায় আমি যদি একটা ছোটো পয়েন্টার করি, পয়েন্টার দিয়ে বোঝানোর চেষ্টা করি। সো এই শেষ মাথায় এটা হচ্ছে একটা মেটাল ক্যান, এর উল্টো দিকেও এইখানে একটা কী আছে, মেটাল ক্যান আছে। তো দুদিক থেকে দুটো মেটাল ক্যান, তার সঙ্গে একটা লিড বেরিয়ে এসছে, কপারের লিড, ঠিক আছে, এটা কপার লিড। আর এর গায়ে দেখো ওই সেরামিকের যে বেসটা আছে, টিউব মতন যেটা আছে, তার গায়ে কী করা হয়েছে, একদম সেই স্পাইরালটা করা আছে, তোমাদের যেটা বলছিলাম, সেই প্যাচ 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 করা, দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, আশা করি বুঝতে পারছো। সো এটা প্যাচ 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 করা আছে, এই যে কার্বন কম্পোজিশন, দেখেছো, কার্বন ফিল্ম, সরি কার্বন ফিল্ম যে রেজিস্টার, তো বললাম না ইন জেনারেল কার্বন ফিল্ম রেজিস্টারটাকে সবচেয়ে বেশি পাওয়ার করায়। সো এটা হচ্ছে কার্বন ফিল্ম রেজিস্টার, যেটা টুইস্টেড করে করে গায়ে দেওয়া হয়েছে, এই একটা পাশের ক্যাপ থেকে অন্য পাশের ক্যাপের সঙ্গে টাচ হয়ে কানেকশানটা পেয়েছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল কিছু রেজিস্টার ছিল। এছাড়া তোমাদেরকে আমি কিছু আরও আলাদা ডিফারেন্ট টাইপের রেজিস্টারকে দেখাবো, ঠিক আছে, যেরকম হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। তোমরা দেখলে বইয়ে, এই যে এইটা হচ্ছে একটা ভেরিয়েবল টাইপের রেজিস্টার, মেটাল ক্যানের ভেতরে আছে, ওকে, 3টে লিড আছে, মাঝখানের লিডটা হচ্ছে অ্যাডজাস্টেবল লিড, আর দুপাশে দুটো লিডকে ফিক্সড লিড বলা হয়। এটা ভেরিয়েবল লিড, আর দুপাশে দুটো অ্যাডজাস্টেবল লিডস, ওকে। আর এই যে ওপরে যে নবটা আছে, এর সঙ্গে একটা নব লাগালে পরে আমরা এটাকে ঘোরাতে পারি হাত দিয়ে, এই নবটা ঘুরে যায়, এই যে মাথাটা দেখেছো একটু হালকা থ্রেডেড করা আছে না, কাটা মতন, সো এটা ঘোরানো সম্ভব হাত দিয়ে। এখানে দেখো, এই দেখো মাথার নবটা ঘুরে গেল, এদিক থেকে হাত দিয়ে ঘোরালে পরে এদিকে ঘোরানো যাচ্ছে। সো এই নবটা, এর মাথায় একটা এক্সট্রা নবও লাগানো যায় এই শ্যাফটার সঙ্গে,
দিয়ে আমরা এটাকে ঘোরাতে পারি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে পারি একটা সার্টেন রেঞ্জের মধ্যে। সো এটাও একটা রেজিস্টার। এর ক্ষেত্রে ইন্টারনালি ও মাঝখানে সেন্টার পয়েন্টটাকে ইন্টারনালি কানেক্ট করে দেওয়া হয়েছে, দিয়ে ভ্যালুটা তৈরি করেছে। দুটো টার্মিনাল দেখতে পাচ্ছি, কিন্তু এটাও অ্যাডজাস্টেবল। আর পেছন দিকে এক্সট্রা একটা অন অফের সুইচ পজিশন আছে। সো এটা একটা ভেরিয়েবল টাইপ রেজিস্টার, যার মানটাকে ভ্যারি করা যায়। এর গায়ে দেখো লেখা আছে যে কত, সে এর গায়ে এক্সট্রিমলি সরি, জাস্ট মিনিট, দেখো 600K, মানে 600K মানে 600 কিলো ওহমের রেজিস্টার এটা এই পার্টিকুলার রেজিস্টারটা দেখো এখানে ভ্যালু দেওয়া আছে হচ্ছে 175, 175 কিলো ওহমের রেজিস্টার। এগুলো 10 বা 20, এটা দেখো এই রেজিস্টারটার পেছনে লেখা আছে ক্যানের গায়ে কত, 1K লেখা আছে না, তাহলে 1 কিলো ওহমের রেজিস্টার এটা। এছাড়াও আরও হয় অ্যাডজাস্টেবল রেজিস্টার, যেরকম হচ্ছে এইগুলোকে বলা হচ্ছে প্রিসেট বলা হয়। এই যে এইটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্টার, এটা একটা ভেরিয়েবল। এর যে 4 চোখও দেখছো না, এটার মধ্যে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে ঘোরানো যায়, এই হেডগুলোকে। ঠিক আছে, এই হেডগুলো ঘোরানো সম্ভব। এই দেখো আমি ঘুরিয়ে দিলাম, মাথাটা দেখো অ্যারো হেডটা বেঁকে যাচ্ছে। সো দেখেছো এই যে মাথার অ্যারোটা দেখাচ্ছে না, অ্যারোটাকে ঘোরানো যাচ্ছে, এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘোরানো যায় সুন্দরভাবে। সো এটা একটা ভেরিয়েবল রেজিস্টার। এর মান কত এর গায়েই লেখা আছে, জাস্ট আমি 1000। আর এটার ক্ষেত্রে কত লেখা আছে, 201C। সে এটা কোড করা আছে বোধহয়, সম্ভবত আমাকে দেখতে হবে, হ্যাঁ মেবি কোড করা আছে। ঠিক আছে, নাহলে ইন জেনারেল 20K, 10K, 1K সব সমস্ত ভ্যালুগুলোই ভেরিয়েবল রেজিস্টারের সঙ্গে থাকে। সো ওভারঅল এই হচ্ছে তোমাদের একটা রেজিস্টারের আন্দাজ ছিল। ঠিক আছে, সো থ্যাংক ইউ।